গত কয়েকদিনের মতো বুধবারও ঢাকায় ও আরও কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা ঘটেছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়িয়েছে। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। অন্যদিকে মল চত্বরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ঢাকার পুরানা পল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেখানে জড়ো হয়েছিলেন তারা। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দুপুর 1:30টার দিকে বায়তুল মোকাররম এলাকা থেকে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্তকে আটক করে পুলিশ পল্টন থানায় নিয়ে গেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মঙ্গলবার বিকেলের সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় চট্টগ্রামে মোট 4টি মামলা হয়েছে। এখন পর্যন্ত 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ ঘোষণা করার পর আজ অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও অনেকে হল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে বুধবার বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন বেশ থমথমে, কারণ আমরা 9:30টার পরে এসে যা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখানে মহসিন হল, সূর্য সেন হল, জসিমউদ্দিন হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, প্রত্যেকটি হল থেকে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগকে আসলে বের করে দেওয়া হয়েছে এবং এখানে এক ধরনের সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে আর কোনো ধরনের ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে বরদাস্ত করবে না, এমন বক্তব্য দিচ্ছে। বিভিন্ন হলে ছাত্রলীগের কর্মীদের কক্ষ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। অনেক হল থেকে ছাত্রলীগ কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই ঢাকার ইন্টারনেট অনেক ধীরগতির ছিল। অনেক এলাকায় এমনকি একবারেই পাওয়া যাচ্ছিল না। ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরপুর, বগুড়া ও কক্সবাজারে। এসব স্থানে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের কর্মীদের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, যাতে অনেকেই আহত হয়েছেন বলে জানা যায়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবারের সহিংসতায় নিহতদের স্মরণে অনেক স্থানেই গায়েবানা জানাজা হয়েছে। অন্যদিকে দেশজুড়ে এই আন্দোলনের সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এর কিছুক্ষণ পর বৃহস্পতিবার থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা।